যদি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো হলো, সমস্ত কাফেররা ওই খুবাইবকে হত্যা করার জন্য রেডি হয়ে গেল। আজকে আপনারা এখানে একটা মাহফিলের স্টেজ তৈরি করেছেন, একটা প্যান্ডেল তৈরি করেছেন। আমার বন্ধুগণ, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কাফেররা ঠিক ততটুকু একটা স্টেজ তৈরি করেছিল, একটা প্যান্ডেল তৈরি করেছিল, কিন্তু সেই স্টেজটা কোনো অনুষ্ঠানের স্টেজ ছিল না, সেই স্টেজ কোনো মাহফিলের স্টেজ ছিল না। ওই স্টেজটা তৈরি করেছিল একমাত্র খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য। জোরে কন্না নাউজুবিল্লাহ। তারা স্টেজ তৈরি করেছে। আমার বন্ধুগণ, রাস্তার দুই পাশ দিয়ে কাফের সৈন্যরা দাঁড়িয়ে আছে, কেউ হাতের মধ্যে তরবারি নিয়ে, কেউ হাতের মধ্যে ছুরি নিয়ে, কেউ হাতের মধ্যে পাহাড়ি গাছের কাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। একটা তরবারির উপরে ঠ্যাক দিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া পিঠ মোড়া দিয়ে বেঁধে ওই লাইনের মধ্য থেকে নিয়ে আসতেছে। এমন সময় কাফের সৈন্যরা তাদের হাতের মধ্যে যে তরবারিগুলো আছে, তাদের হাতের মধ্যে যে পাহাড়ি গাছগুলো আছে, তাদের হাতের মধ্যে যে ছুরিগুলো আছে, ওই পাহাড়ি গাছের কাঁটা দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে একটা টান দিয়ে দেয়। হাতের মধ্যে যে তরবারি আছে, ওই তরবারি দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে একটা টান দিয়ে দেয়। হাতের মধ্যে যে ছুরিটা আছে, ওই ছুরিটা দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে একটা টান দিয়ে দেয়। তাফসীরের মধ্যে এসেছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্টেজের মধ্যে আনার আগে রক্তে রঞ্জিত হয়ে গেছে। স্টেজে আনার আগেই রক্তে রঞ্জিত হয়ে গেছে। এমন সময় স্টেজে আনার পরে বলতেছে, ও খুবাইব, তোমাকে আমরা ছেড়ে দিতে পারি, শর্ত একটাই, তুমি যদি মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। খুবাইব বলতেছে, আমার প্রতিটি পশমের গোড়ায় মুহাম্মাদের ধর্ম ঢুকে গিয়েছে, আমার জীবনকে শেষ করে দেওয়া সম্ভব, কিন্তু খুবাইব জীবন থাকতে মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ করবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তারা জীবন থাকতে ধর্ম ছাড়তেছে না, জীবন থাকতে ঈমান ছাড়তেছে না। তাহলে আপনি আমি কিভাবে সামান্য টাকার পিছনে আমার ঈমানকে শেষ করে দিচ্ছি, সামান্য নারীর পিছনে আমার ঈমানকে শেষ করে দিতেছি? একটু চিন্তা করি। তারাও তো মানুষ ছিলেন, নাকি তারা মানুষ না ফেরেশতা ছিলেন? তারা কি ফেরেশতা ছিলেন? তারাও তো মানুষ ছিলেন। আমার বন্ধুগণ, এবার পাশ থেকে একজন কাফের সৈন্য দাঁড়িয়ে বলতেছেন, ও খুবাইব, এই মুহূর্তে যদি তোমার সেই নেতাকে, তোমার সেই মুহাম্মদকে স্টেজের মধ্যে এনে আমরা অপমান করি তাহলে তোমার কেমন লাগবে? সঙ্গে সঙ্গে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে থুতু নিয়ে ওই কাফেরের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে বলতেছে, এ কাফের শুনে রাখ, খুবাইব এত সময় পর্যন্ত সব কিছুই সহ্য করেছে। আমার রসুলকে নিয়ে যদি কোনো কথা বলা হয়, আমার রসুলকে নিয়ে যদি কোনো কটূক্তি করা হয়, খুবাইব জীবন থাকতে মেনে নিবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আজকে বাংলার জমিন 92% মুসলমানের বাংলার জমিন, ঠিক না বেঠিক? আজকে বাংলার জমিন 92% মুসলমানের বাংলার জমিন। আজকে মসজিদের নগরী বাংলার জমিন, মাদ্রাসার নগরী বাংলার জমিন, মুফাসসিরদের নগরী বাংলার জমিন, সমস্ত আলেমের ঘাঁটি বাংলার জমিনে। সেই বাংলার জমিনে রসুলকে গালি দেওয়া হয়, ঠিক না বেঠিক? দুঃখের বিষয়, সরকার প্রধান থেকে নিয়ে সব মুসলমান। এখানে আওয়ামী লীগের ভাইরা থাকতে পারেন, বিএনপির ভাইরা থাকতে পারেন, জামাতে ইসলামী থাকতে পারেন, চরমনায় থাকতে পারেন, কিন্তু আমার প্রশ্নের জবাব দিয়ে আপনি চাটবেন। কথা বললে রেগে যান, আমার প্রশ্নের জবাব দেন, তারপরে রেগে যান। কোরআন কি আওয়ামী লীগের জন্য ভিন্ন নাকি বিএনপির জন্য ভিন্ন, জামাতের জন্য ভিন্ন, চরমনার জন্য ভিন্ন, নাকি সকলের জন্য এক কোরআন? এক কোরআন।
দেখেন যখনই দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাঁধছে, আপন দুই ভাইয়ের মধ্যে মনে করেন মারামারি লাগতেছে, এমন সময় পাশ থেকে একটা লোক এসে যদি আপনার বাবার গায়ে আঘাত করে, তখন কি দুই ভাই বসে থাকবে? বসে থাকবে? থাকবে না। আমার বন্ধুগণ, তখন তারা দুই ভাই বলবে, এত সময় আমরা দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল, কিন্তু তৃতীয় এক ব্যক্তি যখন আমার বাবাকে আঘাত করেছে, এই বিধাভেদ ভুলে যেতে হবে, আমার এই বাবার শত্রুর প্রতিশোধ নিতে হবে, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, একজনে একদল করতেই পারে, একজন আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জামাত করতে পারে, চরমোনাই করতে পারে, কিন্তু যখনই দেখব আমার রসুলের ইজ্জত নিয়ে টান দেওয়া হইতেছে, আল্লাহকে নিয়ে গালি দেওয়া হইতেছে, তখন আমি আওয়ামী লীগ বুঝি না, তখন আমি বিএনপি বুঝি না, তখন আমি জামাত বুঝি না, তখন আমি চরমোনাই বুঝি না, সব এক হইতে হবে। ওই নাস্তিকের বিচার বাংলার জমিনে করতে হবে, ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, এই জন্য আজকে দেখেন আমরা মনে করি আরে ও রসুলকে গালি দিয়েছে, ওটা হুজুরদের দায়িত্ব, তাই নাকি? না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সবাইকে হিদায়াত দান করুক, সকলে বলুন আমিন। একটু সামনে ফাঁকা জায়গা পূরণ করে বসি, সামনে আগে আসি, পিছনে মানুষ বসতে পারতেছে না, সামনে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বলেছেন আমার রসুলকে নিয়ে কোনো কথা বললে খুবাইব মেনে নিবে না, পাশ থেকে একজন কাফের উঠে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটা কেটে স্টেজের মধ্যে ফেলে দিয়েছে। পাশ থেকে আরেকজন কাফের উঠে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান দুটো কেটে স্টেজের মধ্যে ফেলে দিয়েছে। এমন সময় পাশে বসে একজন দেখতেছে, একজন কাফের নেতা, যার নাম হইতেছে হযরত সাঈদ বিন আমর আল জুমাহি। সে পাশে বসে বসে দেখতেছে খুবাইবের প্রতি এরকম নির্যাতন হইতেছে। সে একজন কাফের নেতা, সে বলতেছে আমার বুঝতে অবাক লাগে, আমি অবাক হয়ে যাইতেছি, আমরা হাজার হাজার মানুষ একটা মানুষকে হত্যা করার জন্য উপস্থিত হয়েছি, আমরা তাকে হত্যা করতেছি, তার প্রতি জুলুম করতেছি, সে মুখ থেকে কোনো প্রতিবাদ করতেছে না, তাহলে এই মানুষটা কেমন মানুষ, আর কেমন মানুষের প্রতি সে ঈমান এনেছে, আর আমরা যে অত্যাচার করতেছি আমরা কেমন মানুষ? যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওই পাশে যে কাফেররা ছিল তারা উঠে ওই কাফের উপর আক্রমণ শুরু করেছে। সেও কিন্তু তাদের দলের লোক, কিন্তু আক্রমণ করতেছে। পরে সাঈদ বিন আমর আল জুমাহি বলতেছে আমার ভুল হয়ে গেছে, এরপরে তাকে আক্রমণ থেকে বাঁচা দেয়। সম্মানিত উপস্থিতি, এরপর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো তোমার কি কোনো চাহিদা আছে কিনা, তোমার কোনো আশা আছে কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমার একটা মাত্র চাহিদা, আমার একটা মাত্র আশা, আমি মৃত্যুর পূর্বে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, তারপরও সে বলতেছে কি যে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। আরে মুসলমান, আজকে আমি আপনি নামাজ আদায় করি না, নামাজ পড়িতে নামাজ শুদ্ধ হয় না। যদি বলা হয় সূরা ফাতিহাটা পড়তো, মুখের মধ্যে দাঁত একটাও ঠিক থাকে না। যদি বলা হয় দোয়াই কুনুতটা পড়তো, দেখা যাবে পায়জামা নষ্ট হয়ে গেছে। আছে না নাই? আছে না নাই? আমাদের অবস্থা এমন। মুসলমান নামাজ পড়তে জানি না। অনেকের কাছে জিজ্ঞাসা করা হয় জোহরের নামাজ কয় রাকাত? 8 রাকাত। কি বলে? 8 রাকাত। দোয়াই কুনুত কোন নামাজে পড়তে হয়? কয় জানাজার নামাজে পড়তে হয়। দোয়াই কুনুত বলে জানাজার নামাজে পড়তে হয়। প্রিয় উপস্থিতি, আজকে যেই নবী নামাজের জন্য জীবনটাকে শেষ করে দিলেন, আজকে সেই মুসলমান নামাজ আদায় করি না। আমরা নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে তো শুদ্ধ হয় না,
নামাজের পরে যে সূরাগুলো মিলাইতে হয়, রুকু থেকে দাঁড়াইতেছে, সোজা না হয়ে আবার সিজদায় চলে যাইতেছি, অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতে হবে। একটা দোয়া আছে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এক সাহাবী এই দোয়াটা পড়লেন। রাসূল বলতেছেন, নামাজের মধ্যে অতিরিক্ত কথাগুলো কে বলেছে? সাহাবী ভয়ে ভয়ে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। রাসূল বলতেছে, আমি নবী, তুমি নবী না, আমি যা জানি তুমি তা জানো না। তুমি যখন এই দোয়াটা পড়তেছিলে, আমি রাসূল লক্ষ্য করতেছিলাম ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমলনামায় কে কত বেশি নেকি লিখবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়বো, রাজি আছেন ইনশাআল্লাহ? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আরে ভাই, নামাজের মধ্যে সব দোয়া, দুই সিজদার মাঝখানে দোয়া করেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। হে আল্লাহ, আমাকে রহম করো, আমাকে রিজিক দাও, আমাকে ক্ষমা করো। এই দোয়া সব হুজুরের, রসুলের দোয়া। কিন্তু আমরা দুই সিজদার মাঝখানে সোজা হয়ে সিজদা এক দিতেছি, আবার আরেক সিজদায় চলে যাইতেছি, সোজা হইতেছি না। অর্থাৎ সোজা হয়ে বসা ওয়াজিব, আপনি সোজা হয়ে বসলেন না, ওয়াজিব তরফ হয়ে গেল, সো সিজদা দিলেন না, নামাজ নষ্ট হয়ে গেল। আমরা তো এভাবেই নামাজ পড়তেছি। আজকে থেকে ঠিকভাবে নামাজ পড়বা, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। প্রিয় উপস্থিতি, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্টেজের মধ্যেই তাকে হত্যা করে ফেলা হলো। কিন্তু ওই যে পাশে বসে দেখতেছে হযরত সাঈদ বিন আমর আল জুমাহি, সাঈদ বিন আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব দেখতেছেন। এবার গভীর রজনীতে তার একজন চাচা আছে, সেই চাচার কাছে চলে গেছে। যে বলতেছে, চাচা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সম্পর্কে আপনার ধারণা কি? সে তো শেষ নবী দাবি করে, আখেরি নবী দাবি করে, আপনি কি বলেন? তার চাচা বলতেছে, ভাতিজা, হঠাৎ করে এই প্রশ্ন তুমি কেন করতেছো? ভাতিজা বলতেছে, চাচা, আমি আজকে যে দৃশ্য দেখেছি, এই দৃশ্য দেখে আমার এটা জানতে মনে চাই, সে কি আসলে কি সত্যি নবী নাকি ভণ্ড নবী? আমার জানতে মনে চায়। চাচা বলতেছে, ও আমার ভাতিজা, আসলে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, সে আসলে শেষ পয়গম্বর, সে আসলেই সত্যি নবী। ভাতিজা বলতেছে, আমার চাচা, আপনি তো সব কিছুই জানেন, আপনি সব কিছুই বোঝেন, তাহলে আপনি কেন ঈমান আনেন না? তার চাচা বলতেছে, আমি যদি মুহাম্মাদের প্রতি ঈমান আনি তাহলে আমার গদি থাকবে না। কি বলে? আমি যদি মুহাম্মাদের প্রতি ঈমান আনি তাহলে আমার এই ক্ষমতার চেয়ার থাকবে না। এবার সাঈদ বিন আমর আল জুমাহি বলতেছে, ও আমার চাচা, আমি ওই নবীর সাথে দেখা করতে চাই, কোথায় তার সাক্ষাৎ পাবো? চাচার কাছ থেকে ঠিকানা নিয়ে চলে গেলেন। অনেক লম্বা কাহিনী। সাঈদ বিন আমর আল জুমাহি রাসূলের কাছে গিয়ে মুসলমান হয়ে গেলেন। এমন সময় কিছুদিন পরে সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। খিলাফত কাল চলে আসলো। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খিলাফত কাল পালন করতেছে। আমার বন্ধুগণ, কিছুদিন পরে সিদ্দিক আকবর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এমন সময় ক্ষমতার চেয়ারে বসে গেলেন আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখনো পর্যন্ত ওই যে সাঈদ বিন আমর আল জুমাহি, তিনি এখনো জীবিত আছেন। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আমর আল জুমাহিকে ডাকাইলেন। ডেকে বলতেছেন, আমি রাষ্ট্র চালাইতে চাই। আপনি রসুলকে দেখেছেন, রসুলের খিলাফত কাল দেখেছেন, রসুল কেমনে রাষ্ট্র পরিচালনা করেছেন আপনি দেখেছেন। আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কাল পেয়েছেন, আপনি আবু বকরকে দেখেছেন, সে কেমন রাষ্ট্র পরিচালনা করেছেন।
আপনি আমাকে একটা দিক নির্দেশনা দিয়ে দিন, আমি কেমনে রাষ্ট্র পরিচালনা করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই লোকটা কে যে রাষ্ট্র পরিচালনার জন্য সাইদ বিন আমর আল জুমাহিকে জিজ্ঞাসা করে? অর্থাৎ সেই ওমরের মর্যাদা কত। রব্বুল আলামিন যাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকেই দিয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গরম পানি দিতে বলুন, গরম পানি। আমার বন্ধুগণ, এবার সাইদ বিন আমর আল জুমাহি বলতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি কি বলবো? আপনি দিনের মধ্যে ভয় নিয়ে সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি দেশ পরিচালনা করবেন। এমন সময় সাইদ বিন আমর আল জুমাহিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার একটা দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, আমি বিরুদ্ধ হয়ে গেছি, আমার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, আমি আপনাকে হিমসের গভর্নর নিযুক্ত করতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন জায়গার গভর্নর? হিমসের গভর্নর। আমি আপনাকে হিমসের গভর্নর বানাইতে চাই। আমার বন্ধুগণ, সাইদ বিন আমর আল জুমাহি কিছুতেই হিমসের গভর্নর হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাছোড়বান্দা জোর করে তাকে হিমসের গভর্নর বানাইলেন। কিছুদিন পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দা বাহিনী তৈরি করলেন। যাও, হিমসের মধ্যে চলে যাও, হিমসবাসীদের মধ্যে থেকে 100 মানুষের তালিকা গ্রহণ করো, যারা সব থেকে গরিব অবস্থায় আছে তাদের তালিকা গ্রহণ করো। গভর্নরের কাছে তোমরা যাবে না, অন্য মানুষদের কাছে খোঁজ নিয়ে 100 মানুষের তালিকা গ্রহণ করো, যারা হিমসের মধ্যে সব থেকে দরিদ্রর কাতারে যে মানুষগুলো আছে এমন 100 মানুষের লিস্ট আমার সামনে নিয়ে আসো। গোয়েন্দা বাহিনী চলে গেছে, হিমসের মধ্যে যে তদন্ত করতেছে, তদন্ত করতে করতে যার কাছেই জিজ্ঞাসা করে আপনাদের মধ্যে সব থেকে দরিদ্র মানুষকে, সঙ্গে সঙ্গে তারা বলে দেয় আমাদের এই হিমসের মধ্যে সব থেকে দরিদ্র মানুষ হইতেছে সাইদ বিন আমর আল জুমাহি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব থেকে দরিদ্র মানুষকে কথা বলেন, সাইদ বিন আমর আল জুমাহি, অর্থাৎ সে কিন্তু গভর্নর। এলাকার মানুষ বলতেছে সব থেকে দরিদ্র হইতেছে সাইদ বিন আমর আল জুমাহি। 100 মানুষের লিস্ট করা হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখনই 100 মানুষের লিস্টকে পেশ করা হলো, তিনি 100 মানুষের লিস্ট দেখে 1 নম্বরে যার নামটা দেখতেছে, জিজ্ঞাসা করতেছে গোয়েন্দা বাহিনীরা, তোমরা তো ওই ব্যক্তিকে 1 নম্বর কাতারে দিয়েছো যে সব থেকে বেশি দরিদ্র। তারা বলতেছে জি অবশ্যই, আমরা তদন্ত করে যাকে সব থেকে বেশি দরিদ্রর কাতারে পেয়েছি তার নামটা আমরা 1 নম্বর কাতারে লিখেছি। আমার বন্ধুগণ, ওমর ফারুক বলতেছে তাহলে এই যে সাইদ বিন আমর আল জুমাহির নামটা হইতেছে 1 নম্বরে, অথচ আমি তাকে সরকারি গাড়ি দান করেছি, আমি তাকে সরকারি বাড়ি দান করেছি, সরকারি পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে তার খাবারের ব্যবস্থা করেছি, রাষ্ট্রের পক্ষ থেকে তার দাসীর ব্যবস্থা করেছি, তাহলে সে সব থেকে গরিব কেমনে হলো? গোয়েন্দা বাহিনী বলতেছে আমিরুল মুমিনিন, আপনি তার জন্য সব কিছু ব্যবস্থা করেছেন, কিন্তু সে সব কিছু প্রত্যাহার করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি তার জন্য খাবারের ব্যবস্থা করেছেন, সে খাবারটা জনগণকে বিলিয়ে দিয়েছে। আপনি তার জন্য বাড়ির ব্যবস্থা করেছেন, সে বাড়িটা সে জনগণকে দিয়ে দিয়েছে। আপনি তার জন্য গাড়ির ব্যবস্থা করেছেন, সে গাড়িটা সে জনগণের জন্য দিয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একেই তো গভর্নর বলে, একেই তো গভর্নর বলে। কিন্তু আমাদের দেশের গভর্নর দেখা যায়, আমাদের দেশের গভর্নরও দেখা যায় যখনই বলা হয়
50 লক্ষ টাকা দেওয়া হলো, একটু জনগণের মাঝে বিতরণ করে দাও। দেখা যায় 50,000 টাকাও জনগণ পায় না, বাকি 40,50,000 টাকা গভর্নরের পকেটে চলে গেছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? হায় হায়, কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাইতে হবে। কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাইতে হবে, উপায় নাই, উপায় নাই। আমার বন্ধুগণ, যেই গভর্নরের প্রতি সমস্ত জনগণ খুশি, রাষ্ট্রের সমস্ত মানুষ খুশি, আমিরুল মুমিনিন স্বয়ং প্রেসিডেন্ট সেই গভর্নরের প্রতি খুশি হয়ে গেলেন। কিছুদিন পরে এই গভর্নরের বিরুদ্ধে 5টা অভিযোগ। কয়টা অভিযোগ? 5টা অভিযোগ করতেছে দেশের জনগণ। আমিরুল মুমিনিনের কাছে বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের যেই গভর্নর এতদিন ভালো ছিল, এখন আমরা এই গভর্নরের বিরুদ্ধে অভিযোগ করতে চাই। বলতেছে কারণটা কি? গভর্নরের বিরুদ্ধে আবার কি অভিযোগ? সমস্ত জনগণ বলতেছে, 1 নম্বরে হইতেছে আমাদের গভর্নর সপ্তাহে একদিন অফিস করতে আসে না। 2 নম্বরে হইতেছে আমাদের গভর্নর দিনের বেলা আমাদের খোঁজ নাই, রাতের বেলা আমাদের কোনো খোঁজ খবর তিনি নাই না। নাম্বার 3 হইতেছে আমাদের গভর্নর মাসে একদিন অফিস করতে আসে না। আমাদের গভর্নর যখন অফিসে আসে দেরি করে আসে। 5 নম্বরে হইতেছে আমাদের গভর্নর মাঝে মাঝে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। ডাকা হলো গভর্নরকে। আমার বন্ধুগণ, সাইদ বিন আমর আল জুমাহিকে কাঠ গড়ায় দাঁড় করিয়ে বিচারের আসনে বসেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক বলতেছে, ও সাইদ বিন আমর আল জুমাহি, এতদিন তো আপনার খুব সুনাম ছিল, কিন্তু আপনার জনগণ আপনার বিরুদ্ধে 5টা অভিযোগ করেছে। আমি এই 5টা অভিযোগের বিচার না করে আপনাকে আমি গভর্নরের দায়িত্ব আর দিতে পারতেছি না। আমার বন্ধুগণ, 1 নম্বরে হইতেছে আপনি কেন সপ্তাহে একদিন অফিস করতে আসেন না? সঙ্গে সঙ্গে সাইদ বিন আমর আল জুমাহি বলতেছে, খলিফাতুল মুসলিমিন, বাড়িতে আমার স্ত্রী অসুস্থ। আমি 1 সপ্তাহ যে কাপড়টা পরিধান করে অফিস করি, আমার স্ত্রী যে কাপড়টা পরিধান করে 1 সপ্তাহ পরে আমি ওই কাপড়টা পরিষ্কার করি, ধৌত করি, এই জন্য আমি অফিসে আসতে পারি না। কি বলছেন? একজন গভর্নর নিজের হাতে নিজের কাপড় পরিষ্কার করতেছে, নিজের স্ত্রীর কাপড় পরিষ্কার করতেছে। আর আমাদের এমন অবস্থা, যদি একজন চৌকিদার হয়ে যায় আমি সরকারি, তাহলে আমার সাথে কথা বলার জন্য 20 জন পিএস ধরতে হয়। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কিন্তু তারা তাদের কাজ নিজেরাই করতেছে। 2 নম্বরে হইতেছে, ও সাইদ বিন আমর আল জুমাহি, তুমি মাসে কেন একদিন অফিস করতে আসো না? সাইদ বিন আমর আল জুমাহি বলে, আমিরুল মুমিনিন, আমি তো প্রতি সপ্তাহে একবার কাপড় ধুই। আর হইতেছে আমার স্ত্রী অসুস্থ, সে বিছানা থেকে উঠতে পারে না, প্রতি মাসে আমি তাকে সাবান দিয়ে গোসল করাই। এই জন্য ওই দিন সমস্ত কাপড়গুলো আমার ধুইতে হয়, এই জন্য মাসে একদিন আমি অফিস করতে আসতে পারি না। নাম্বার 3 হইতেছে, ও সাইদ বিন আমর আল জুমাহি, প্রতিদিন তুমি অফিস করতে আসো, কিন্তু দেরি করে কেন আসো? সাইদ বিন আমর আল জুমাহির একই জবাব, আমিরুল মুমিনিন, সকালবেলা আমি নিজ হাতে রান্না করি, রান্না করে আমার স্ত্রী অসুস্থ, আমি তাকে নিজ হাতে খাবার খাইয়ে দিই। এরপরে আমি কিছু খাওয়া দাওয়া করে এরপরে অফিসে আসতে আমার দেরি হয়ে যায়। আপনি যে বিচার করবেন সেই বিচারটা আমি মাথা পেতে মেনে নিব। নাম্বার 4 হইতেছে, ও সাইদ বিন আমর আল জুমাহি, তুমি দিনের বেলা অফিস করতে আসো, রাতের বেলা কেন অফিস করতে আসো না?
সাঈদ বিন আমর আল জুমাহি বলতেছে, আমিরুল মুমিনিন, আমি দিনটাকে বেছে নিয়েছি জনগণের সেবা করার জন্য, জনগণের খেদমত করার জন্য, আর রাতটাকে আমি বেছে নিয়েছি আমার মালিকের গোলামি করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে দিনে আমি জনগণের সেবা করি, দিনে আমি জনগণের খেদমত করি, তাদের গোলামি করি, কিন্তু রাতের বেলা আমি আমার মালিকের গোলামি করি, এই জন্য আমি রাতের বেলা আসতে পারি না। নাম্বার 5 হইতেছে, ও সাঈদ বিন আমর আল জুমাহি, মাঝে মধ্যে তুমি কেন বেহুশ হয়ে দুনিয়ার জমিনে পড়ে যাও? সঙ্গে সঙ্গে সাঈদ বিন আমর আল জুমাহি অঝরে কান্না করতেছে, দুই চোখ দিয়ে টপ 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 করে জমিনের মধ্যে পানি পড়তেছে। সাঈদ বিন আমর আল জুমাহি বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি নিজে যদি ওই দিনের অবস্থা দেখতেন, যেভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্টেজের মধ্যে হত্যা করা হয়েছিল, আপনি ওমর যদি দেখতেন, আপনিও নিজে স্থির থাকতে পারতেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলতেছে, ওই দৃশ্য যখন আমার চোখের সামনে চলে আসে, আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি না, আমি বেহুশ হয়ে পড়ে যাই। এখন এই 5টা অভিযোগ আমার বিরুদ্ধে চলে এসেছে, আপনি যে বিচার করবেন আমি সেই বিচার মাথা পেতে মেনে নিব। প্রিয় উপস্থিতি, খলিফাতুল মুসলিমিন তাকে 5টা বিচার থেকে খালাস দিয়ে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বুঝলেন? তাদের গভর্নরের দায়িত্ব কি বুঝলেন আপনি? আর আমাদের গভর্নরদের দায়িত্ব কি বোঝেন? এই জন্য দুনিয়ার থেকে কি মরা লাগবে? লাগবে। কখন মারা যাব জানি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি বিআইয়ি আরদিন তামুত। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে সর্বশেষ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, বান্দারে, তোমার কখন মৃত্যু হয়ে যাবে তুমি জানো না। এই আয়াতটা রাব্বুল আলামিন কোন সময় নাজিল করলেন? সরকারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছে। এমন সময় গ্রাম্য একজন লোক রাসূলের কাছে আসছে, এসে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই। আমি আমার বাড়িতে আমার স্ত্রীকে রেখে এসেছি, আমার স্ত্রী গর্ভ অবস্থায় আছে, আপনি একটু আমাকে বলে দিন, আমার স্ত্রীর গর্ভে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে অনাবৃষ্টির কারণে ফসল হইতেছে না, আপনি একটু আমাকে বলে দিন, কবে দুনিয়ার জমিনে রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করবে? এরকম অদ্ভুত 5টা প্রশ্ন করলেন। সরকারে কায়নাত প্রশ্ন শুনে অবাক হয়ে গেলেন, আমি কি জবাব দিব? মনে রাখতে হবে, গ্রামে একটা লোক এসে প্রশ্ন করছিল, যার নাম হইতেছে হযরতে যায়েদ ইবনে হাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, ঠিক একই প্রশ্ন মদিনার জমিনে হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় একজন ইমাম ছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে চলে গেলেন। তার ইচ্ছা হইতেছে মদিনার জমিনে বাকি যে কয়টা দিন হায়াত পাই, মদিনার জমিনে সে কয়টা দিন কাটিয়ে দিবে। আমার বন্ধুগণ, সমস্ত মানুষ যখন হজে যাইতেছে, হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখে তিনি চিন্তা করতেছে, আমার একটু হজ করতে মনে চাইতেছে, আবার মনে চাইতেছে মদিনার জমিনে আমি মারা যাব। আমার এটা দিলের স্বপ্ন, দিলের তামান্না, কিন্তু হজ করতে হলে তো মক্কায় যাওয়া লাগবে, হজ করতে হলে তো মিনায় যাওয়া লাগবে, আরাফাতের ময়দানে যাওয়া লাগবে। কিন্তু আমি যদি জানতে পারতাম আমার হায়াত কতদিন আছে, তাহলে আমি একবার হজ করতে যাইতাম। মুরাকাবা করতেছে রাসূলের রওজার পাশে, মুরাকাবা করতে করতে হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে গেছেন। এমন সময় স্বপ্ন দেখেন
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের মাথার সামনে উপস্থিত হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। সরকার কায়নাত এসে বলতেছে, ইমাম মালিককে ডাক দিয়ে 5টা আঙ্গুল দেখা দিছে। কয়টা আঙ্গুল? কয়টা আঙ্গুল দেখাইছে? 5টা আঙ্গুল। ওই যে গ্রাম্য একটা লোক আসছিল রসুলের কাছে, জায়েদ ইবনে হাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের কাছে কয়টা প্রশ্ন করছিল? 5টা। সরকার কায়নাত 5টা আঙ্গুল দেখাইলেন। এমন সময় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কিছু প্রশ্ন করবেন, হঠাৎ দেখে রসুল আবার উধাও হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি তাবির নেওয়ার জন্য তার খাদেমকে পাঠাইলেন মিশরের জমিনে। খাদেমকে বললেন, যাও মিশরের জমিনে চলে যাও, এই স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আসো। আমার নাম বলবে না, আমি যে স্বপ্ন দেখেছি আমার নাম তুমি প্রকাশ করবে না, তুমি বলবে মদিনার জমিনে এক আল্লাহর বান্দা রসুল থেকে 5টা আঙ্গুল স্বপ্ন দেখিয়েছে, এর ব্যাখ্যাটা কি হবে আপনি একটু বলে দিন। তার খাদেম চলে গেলেন মিশরের জমিনে ইবনে সিরিনের কাছে স্বপ্নের ব্যাখ্যা আনার জন্য। ইবনে সিরিনের কাছে যে বলতেছে, মদিনার জমিনে এক যুবক, একজন বান্দা, তাকে সরকার কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে 5টা আঙ্গুল স্বপ্নে দেখিয়েছে, এর ব্যাখ্যাটা আপনি একটু বলে দিন। ইবনে সিরিন বলতেছে, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা কি? বলে তার নাম বলা যাবে না, নাম বলা নিষেধ আছে। এবার ইবনে সিরিন বলতেছে, আপনি যদি আমাকে নাম না বলেন তাহলে আমি স্বপ্নের ব্যাখ্যাটাও বলবো না। বলতেছে যদি নাম না বলেন স্বপ্নের ব্যাখ্যাও বলবো না। এখন সে কি করবে? খাদেমকে তো নিষেধ করে দিয়েছে যে নাম বলা যাবে না। আমার বন্ধুগণ, খাদেম চলে আসলেন মদিনার জমিনে।